মায়ের রেসিপিতে কুলেখাড়ার এই রেসিপিটা আমার ছোট্টবেলা থেকে অনেক বেশি পছন্দের। আজ তোমাদের জন্য শেয়ার করছি এই রেসিপিটাই। কেন জানি না, কুলেখাড়ার সব কটা রেসিপির মধ্যে এই রেসিপিটা আমার সব থেকে বেশি সুস্বাদু লাগে। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে তোমাদের জানাই ওয়েলকাম। ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আলু, আর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর 5 মিনিটস মতো এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো। এর ফলে এটা যত তাড়াতাড়ি কষানো হবে তত তাড়াতাড়ি সাথে সেদ্ধও হয়ে যাবে। তো চলো, এবার নিয়েছি চিংড়ি মাছ। তোমরা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারো। নুন আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। তবে তোমরা জানো যে এই সাইজের পর থেকে চিংড়ি মাছ নিলে তার টেস্টটা কতটা ফাটাফাটি হয়। তো ততক্ষণ এটাকে আমি ম্যারিনেশন করে রাখছি যতক্ষণ আমার আলুটা কষাতে টাইম লাগছে। এবার নিয়েছি একদম কচি কচি ডকের কুলেখাড়া, যেটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এরপর প্যানের মধ্যে দিলাম তেল, আর প্রথমেই আমি আলুটা কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটা আমি কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা কে কোথায় থেকে দেখছো, ফেসবুক থেকে না ওয়াইটি থেকে, প্লিজ কমেন্ট করে জানিও। আর সাথে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখো কত তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে আলুটা এবার আমি তেল ছেঁকে সরিয়ে রাখছি। রেসিপিটা দেখার পর অবশ্যই জানিয়ে যেও তোমরা আগে খেয়েছো কিনা বা কেমন লাগলো। আর যদি কোনো সাজেশন থাকে আমার জন্য প্লিজ দিয়ে যেও। তোমরা জানো যে আমি কতটা ভালোবাসি রান্না করতে আর নতুন নতুন টিপস পেতে। যদি তোমাদের কাছে এমন টিপস থাকে বা এটাতে কিছু অ্যাড করা মাইনাস করা যে কোনো বিষয় আমার সঙ্গে প্লিজ কমেন্টে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আমি অপেক্ষায় থাকলাম সেই কমেন্টের। চিংড়ি মাছগুলো আমি কিন্তু খুব কড়া করে ভাজলাম না, জাস্ট হটে করে নিলাম। বেশি ভেজে ফেললে কিন্তু টেস্টটা বিগড়ে যাবে, তাই আবারও একটু তেল অ্যাড করলাম। এরপর বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম বুঝে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। সাথে তেজপাতা আর 5 ফোড়নে দিয়েছি। সুন্দর একটা অ্যারোমা বেরোনোর পর তারপর পেঁয়াজ অ্যাড করলাম। প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ জাস্ট রাফলি কাট করে দিয়ে দিয়েছি। একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলাম। সবজিতে যতটা পরিমাণ নুন লাগবে, স্বাদ মতো নুন, সেটা পুরোটাই এখনই দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা যেমন নরম হয়ে যাবে, তেমন আমাদের আলু সবজি যা কিছু থাকবে সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ এই সবজিটাতে কিন্তু সেইভাবে জলের ব্যবহার হবে না। আলু এবং শাকটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে শাকের জলটা যখন বেরোবে আলুটা খুব ভালো করে আরও কুক হয়ে যায়। শাকটা যে কতটা নরম তোমাদের দেখাচ্ছি। এবার 1 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপর আবারও ফিরে এসে দেখো কতটা জড়ে গেছে শাকটা, কতটা নরম তোমাদের দেখাচ্ছি। একবার ঢাকাতেই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও এটা ঢেকে দেব, একটু নাড়াচাড়া করে নিই। তাতে হবে কি, ওপর নিচে সবটাই ভালো মিক্সড হয়ে যাবে। এবারে 2 মিনিট ঢাকলাম। দেখো একদম জোরে কতটুকু হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ, আর সাথে দিলাম পোস্ত বাটা। তোমরা পোস্ত বাটাটা 1 চামচ বাড়িয়েও দিতে পারো, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। তো খুব ভালো করে মিক্সড করে নিলাম। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দেব পোস্ত বাটি ধোয়া জলটা। পোস্ত যে বাটিতে ধুয়েছিলাম তার একটুখানি জল, এটা না দেওয়ার মতোই। এবার এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। এতে করে প্রত্যেকটা স্মেল, প্রত্যেকটা অ্যারোমা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পোষ হয়ে যাবে। চিংড়িটা আলুতে, আলুরটা চিংড়িতে, শাকেরটা চিংড়িতে, সবটা যেন মিলেমিশে একাকার হয়ে যাবে। তবেই না টেস্ট মাখনের মতো হবে। এবার রেস্ট টাইম দেওয়ার পর এটা পরিবেশন করে দিলাম। তোমরা বলে যেও কিন্তু কেমন লাগলো মায়ের এই রেসিপিটা। আমার কিন্তু এটা 1 থালা ভাত 1 হাতাতে
জাস্ট সাবার হয়ে যায়। আর তোমাদের যেতে যেতে একটা লাইক অবশ্যই করে দিও, সাথে শেয়ারটাও কিন্তু চাই। তবে এখনের জন্য যাই, টাটা, বাই বাই।